আসসালামু আলাইকুম। আমি সাউন্ডের সমস্যার কারণে আবারও আমরা একটু ব্যাক করলাম। সো এবার একটু কাইন্ডলি জানাবেন যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, যে সাউন্ড ক্লিয়ারলি আসছে কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, আমার মনে হচ্ছে যে এবার সাউন্ডটা ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কিছু স্পেশাল ইনস্ট্রাকশন আপনাদেরকে আজকে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। সো যথারীতি আপনাদের সাথে আছি আমি ট্রেন্ড আপ ইনস্টিটিউট অফ আইটি ডিজিটাল মার্কেটিং মেন্টর শাহরিয়ার। সো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে বেসিক্যালি কথা বলবো যে কিভাবে ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার শুরু করা যায়, সেটা হোক ফ্রিল্যান্সিংয়ে, সেটা হোক জব সেক্টরে। সো কীভাবে আমরা সাফল্য অর্জন করতে পারি আর লার্নিংটা কিভাবে শুরু করব। অনেকেই এই প্রশ্নটা করে যে ভাই কোত্থেকে শুরু করব, কার কোর্স করব, কোন জায়গায় ভর্তি হব, আমাকে প্রথমে কি করতে হবে, কোন মার্কেট প্লেসে যাব, আমি জবের জন্য কিভাবে অ্যাপ্লাই করব, আমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, এই জিনিসগুলো আজকে আমরা যত সম্ভব আলোচনা করার চেষ্টা করব। সো আমার সম্পর্কে বলতে গেলে আমি ডিজিটাল মার্কেটিং শুরু করেছি 2017 সালে। 2017 সালে সরকার থেকে একটা ফ্রি কোর্স করানো হয়েছিল এলআইসিডি প্রজেক্টের। সো ওই এলআইসিডি প্রজেক্টের একটা ফ্রি কোর্স করার পর, গভর্নমেন্ট কোর্স করার পর আমার কাছে মনে হয়েছে যে ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, যে সামনে বড় কিছু আছে আমার জন্য। সো এই চিন্তাধারা থেকে আমি আমার ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ড যেই লেভেল, যেখান থেকে পড়াশোনা করেছি কিংবা যে বিষয়ে পড়াশোনা করেছি সেটা আমি কমপ্লিটলি সুইচ করে আমি ডিজিটাল মার্কেটিংয়ের দিয়ে নিজের ক্যারিয়ারকে ডাইভার্ট করে নিই। আমি 2017 সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করেছি। ঠিক তখনই আর কি আমরা ফাইনাল পরীক্ষা দেওয়ার ঠিক আগ মুহূর্তেই আমরা এই অ্যানাউন্সমেন্টটা পাই যে সরকার থেকে একটা ফ্রি কোর্স করানো হবে। সো ওই কোর্সে আমি ভর্তি হওয়ার পর আমার মধ্যে মানে অনেক এনকারেজ আমার মধ্যে কাজ করেছে, যে আমাকে সাহস জুগিয়েছে যে আমাকে ডিজিটাল মার্কেটিংয়ের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি যে আমি আমার ক্যারিয়ারটাকে যদি সেদিকে ডাইভার্ট করি আমি হয়তো কিছু একটা করতে পারবো। তো সেখান থেকেই শুরু। তারপর আমি সেই ফ্রি কোর্সটা করার পর আমি তারপর বিআইটিএম থেকে কোর্স করেছি এসইও, কিংবা আমি স্কিল হান্ট থেকে করেছি, কিংবা প্রাইম আইটি থেকে আমি করেছি। সো ইত্যাদি বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আমি বিভিন্ন কোর্সগুলো করে আমি যত সম্ভব চেষ্টা করেছি নিজের স্কিল ডেভেলপমেন্ট করার। পাশাপাশি 2018-তে আমি ফ্রিল্যান্সিং করেছি। সো সেখান থেকে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু। আস্তে আস্তে চেষ্টা করেছি সামনের দিকে যাওয়ার। তো 2019-এ যখন আমার এমবিএ শেষ হয়ে গেল, আমি 2019-এ রেজাল্ট দেওয়ার আগে আগেই আমি একটা প্রাইভেট কোম্পানিতে জবে ঢুকে যাই, এবং পরবর্তীতে এখন একটা জব সুইচ করে আমি আরেকটা কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত আছি। এই সংক্ষেপে আমার সম্পর্কে বলা। এখন আমি আমার এই দীর্ঘ 3 বছরের এক্সপিরিয়েন্সটা যদি আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে আমরা ক্যারিয়ারটা শুরু করতে পারি। সো ফার্স্ট অফ অল, ক্যারিয়ার শুরু করতে গেলে যে এখন আমরা যখন শুরু করেছিলাম কম্পিটিশনটা খুব বেশি ছিল না, কিন্তু এখন প্রচুর কম্পিটিশন। মানে এক্সপার্ট না হলে, কোনো বিষয়ে দক্ষ না হলে, এক্সপার্ট না হলে, ডেডিকেটেড না হলে আসলে সাফল্য অর্জন করাটা কঠিন, বিকজ কম্পিটিশনটা অনেক। তো সেজন্য আপনাদেরকে যে বিষয়টা করতে হবে যে ভালো একটা ইনস্টিটিউশন থেকে কিংবা ভালো একটা একাডেমি থেকে আপনাকে ভালো একটা মেন্টরের আন্ডারে থেকে আপনাকে কিছু গাইডলাইন পেতে হবে। সো সেটার জন্য অবশ্যই ট্রেন্ড আপ ইনস্টিটিউট অফ আইটি কাজ করে যাচ্ছে, আপনারা তাদের কার্যক্রম দেখছেন। তো শুধু যে কোর্স করে আপনি 100% সফল হবেন, শতভাগ সফল হবেন, এটা আমি বলবো না। তারপরে আপনাকে যেই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে কোর্স করাই এনাফ না। আপনি 10টা 20টা ক্লাস করলেন, যে এই ক্লাসগুলোই আপনার জন্য এনাফ না। সেই জন্য প্রত্যেকটা টপিকের ওপর ধৈর্য সহকারে প্রচুর পরিমাণে গুগল এবং ইউটিউব সার্চ করতে হবে। আমি যদি সংক্ষেপে বলি যে সাফল্যের মূল মন্ত্র কি একজন ডিজিটাল মার্কেটারের, এক কথাই যে ভালোভাবে গুগল এবং ইউটিউব সার্চ করতে পারে সে সফল হতে পারবে। দুনিয়ার এমন কোনো সমস্যা নাই ডিজিটাল মার্কেটিংয়ের যেটা গুগল কিংবা ইউটিউবে নাই। খুব কালে ভাদ্রে একটা দুইটা হয়তো খুব কিছু অস্বাভাবিক কিছু হয়তো বাদ পড়তে পারে, কিন্তু বেশিরভাগ সমস্যা সবই গুগল ইউটিউবে আছে। তো যে ভালোভাবে সমস্যা খুঁজে বের করতে পারবেন সে অবশ্যই ভালো করতে পারবে। আপনাদেরকে আমি যে কথাটা বলি সেজন্য, যে একটা ক্লাস করেছেন, ক্লাসে আপনি কি শিখেছেন, এই ব্যাপারটা যদি আপনি শুধু ক্লাসে শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে টিচার যেই টপিকটা নিয়ে আলোচনা করেছে সেই টপিকটা আপনি গুগলে দেখলেন, ইউটিউবে দেখলেন, সেটার উপর 4টা 5টা ভিডিও দেখলেন,
তারপরেও যদি সমস্যা থেকে যায়, তারপরে হচ্ছে আপনি আপনার ইনস্ট্রাক্টরের সাথে আলোচনা করলেন, তবেই হচ্ছে আপনি প্রপার গাইডলাইন বা হচ্ছে আপনি সফল হতে পারবেন। তো প্রথমত যখন আপনারা শিখবেন, আমি সবাইকে বলি যে প্রথম 3 মাস 6 মাস আপনি ইনকামের চিন্তা করবেন না, একদমই করবেন না। আপনাকে এই সময়টা হচ্ছে আপনার লার্নিংয়ের সময়। আপনি এই সময়টাতে ডেডিকেটেড থাকতে হবে যে আমি জান দিয়ে কাজ করব, আমি কাজ শিখতে চাই, আমি কোনো এক জায়গায় ইন্টার্নশিপ করে শিখতে চাই, কিংবা আমি মার্কেট প্লেসে অল্প টাকায় কাজ পাই সেটা দিয়ে আমি কাজ শুরু করে শিখতে চাই, কিংবা কারো আন্ডারে থেকে আমি কাজ শিখতে চাই। প্রথম 3 মাস 6 মাস আপনারা শুধু কাজ শিখে যাবেন, শিখে যাবেন, শিখে যাবেন। তারপরে হচ্ছে সেটা আপনারা প্র্যাকটিক্যালি এবার মার্কেট প্লেসে যান কিংবা কোনো কোম্পানিতে জব করেন, তখন সেটা আপনারা চিন্তা করবেন ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কিন্তু প্রথম 3 মাস 6 মাস সম্ভব হলে 1 বছর শুধু শিখবেন, শুধু শিখবেন, শেখার জন্য আপনারা সময় দেবেন। তো এবার আমরা একটু যদি আলোচনা করি যে ডিজিটাল মার্কেটিং কেন শেখা দরকার, এর ফিউচার কী, এর ভবিষ্যৎ কী, কীভাবে আমরা একজন ভালো ডিজিটাল মার্কেটার হতে চাই। তো আমি আপনাদেরকে বলি যে ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল। আজ থেকে 4 বছর আগেও ডিজিটাল মার্কেটার সব কোম্পানিতে ছিল না, হাতে গোনা কয়েকটা কোম্পানিতে ছিল। আর এখন এই মুহূর্তে ডিজিটাল মার্কেটার নাই এমন কোনো কোম্পানি খুঁজে পাওয়া টাফ। প্রত্যেকটা ই কমার্স সাইটে অসংখ্য ডিজিটাল মার্কেটার লাগতেছে। তো প্রত্যেকটা আপনার কোম্পানি যারা হচ্ছে পাইকারদের উপর নির্ভর ছিল, পাইকাররা খুচরা ব্যবসায়ীদের উপর নির্ভর ছিল, খুচরা ব্যবসায়ীরা ভোক্তার কাছে বিক্রি করতো, এই যে সাপ্লাই চেনটা, এটা কিন্তু ই কমার্স আসার পরে অনেকভাবে ব্রেক হয়ে গিয়েছে। অর্থাৎ এবার কোম্পানি নিজেই ভোক্তার কাছে বিক্রি করছে, কিসে, ফেসবুকে, ওয়েবসাইটে ইত্যাদিতে তারা বিক্রি করছে। কোম্পানি থেকে মানুষ ডাইরেক্ট প্রোডাক্ট কিনতে পারছে। তাহলে যে মাঝখান দিয়ে যে পাইকার ছিল, খুচরা ব্যবসায়ী ছিল, তাদের প্রভাবটা কিন্তু কিছুটা হলেও হ্রাস পেয়েছে। তো এই কার্যক্রমগুলো পরিচালনা করতে প্রয়োজন ডিজিটাল মার্কেটার। তো আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হতে পারেন, আপনার ক্ষেত্রে হিউজ জবের অপরচুনিটি আছে। আমি কেন বারবার বলি যে অ্যাটলিস্ট প্রযুক্তিতে, সেটা হোক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিংবা হোক সেটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিংবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যে কোনো একটা সেক্টরে আপনি খুব ভালো স্কিলড হন, সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন ইত্যাদি, যে কোনো একটা সেক্টরে আপনি যদি খুব স্কিলড হতে পারেন, সেটাই আপনার জন্য যথেষ্ট হতে পারে। যেমন আমি বারবার বলি যে ব্যাংকে এই যে এত মানুষ হিসাব করছে, এক সময় দেখবেন সফটওয়্যারগুলো এত উন্নত হবে যে 20 জন মানুষের হিসাব একটা সফটওয়্যার করবে। ফলে 20 জন মানুষ লাগবে না, একজন মানুষই সেই কাজগুলো করতে পারবে। 100 জন শ্রমিকের কাজ একটা মেশিন করবে, ফলে 100 জন শ্রমিক লাগবে না, একটা মেশিন লাগবে। ক্লাসগুলো এখন অনলাইন নির্ভর হয়ে গিয়েছে, যেখানে 10 জন টিচারের বিপরীতে একজন শিক্ষক লাগতো, এবার 100 জন 200 জন স্টুডেন্টকে একজন শিক্ষক কিন্তু ক্লাস নিতে পারছে অনলাইনের ফলে। তো সব কিছু অনলাইন হচ্ছে, সব কিছু ডিজিটালাইজ হচ্ছে। তো জব কিন্তু কমে যাচ্ছে। শুধুমাত্র যারা প্রযুক্তির জ্ঞানী কিংবা যারা প্রযুক্তি যে কোনো একটা সেক্টরে খুব ভালো নলেজ নিয়ে আগাচ্ছেন, খুব প্রিপেয়ার্ড হয়ে আগাচ্ছেন, তাদের জন্য কিন্তু জব সেক্টরটা হিউজ, আরও বাড়ছে, আরও বৃদ্ধি পাচ্ছে তাদের অপরচুনিটি। তো এই সময়ে বিশেষ করে প্যান্ডামিকের পর তো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অনেক বেশি বুম হয়েছে। তো এই মুহূর্তে আপনারা এখনই যদি নিজের স্কিলকে ডেভেলপ করতে না পারেন কিংবা প্রযুক্তির নলেজ বা একটা ট্রেনিং যদি আপনারা না নেন, নিজেকে যদি প্রিপেয়ার করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু জব মার্কেটে হোক কিংবা ফ্রিল্যান্সিং আপনাদের জন্য টিকে থাকা অনেক কষ্টকর হবে। তো এই জন্য আমি বলি ডিজিটাল মার্কেটিংয়ের সম্ভাবনা হিউজ, সেটা হোক ফ্রিল্যান্সিংয়ে কিংবা জব সেক্টরে। আমি বলতে পারি যে কয়েক লক্ষ প্রাইভেট প্রতিষ্ঠান আছে, এই কয়েক লক্ষ প্রাইভেট প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট কয়েক লক্ষ ডিজিটাল মার্কেটার প্রয়োজন। আমি আপনাদেরকে এখনও বলতে পারি বাংলাদেশে হাতে গোনা সর্বোচ্চ 5 থেকে 10 হাজার কোয়ালিফাইড ডিজিটাল মার্কেটার আছেন। এর বেশি যারা আছেন তারা সবাই লার্নার, এখনও শিখছেন। সো জব সেক্টর এখনও প্রচুর খালি রয়েছে। আপনারা যদি এখন থেকেই সময়টাকে ইনভেস্ট করেন, এখন থেকেই কাজে লাগান, আশা করি আপনারা হয়তো খুব ভালো করতে পারবেন। ঠিক আছে? সো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে করতে পারেন, আমরা ইনশাল্লাহ সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো আপনারা হচ্ছে যে কোনো প্রশ্ন থাকলে হচ্ছে আমাদের কমেন্ট বক্সে করেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। আচ্ছা, আর আমি আপনাদের ক্ষেত্রে এখন যে কথাটা বলবো যে ট্রেন্ড আপ ইনস্টিটিউট অফ আইটি, সো তারা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে স্টুডেন্টদেরকে বিভিন্ন প্রমোশনের ভিত্তিতে কিংবা বিভিন্ন অফারের ভিত্তিতে কিন্তু তারা এখন এই মুহূর্তে স্টুডেন্টদেরকে ইনভলভ করার চেষ্টা করছে। সো আমাদের কিন্তু 85 থেকে 100% স্কলারশিপ চলছে। সো আপনারা এই স্কলারশিপের মধ্যে যদি অবশ্যই আমাদের এখানে যদি ভর্তি হতে চান,
খুব ভালো একটা অপরচুনিটি হবে আপনাদের থেকে। 85 থেকে 100% পর্যন্ত স্কলারশিপ আছে। সো এর মধ্যে যেই কোর্সগুলো ইনক্লুড থাকবে, যেমন আমি যেই কোর্সগুলো আপনাদেরকে কন্ট্যাক্ট করবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই দুইটাই হচ্ছে মানে এখন মাত্রাতিরিক্ত চাহিদা। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটারের কেন প্রয়োজন হয়? একজন বাইরের ক্লায়েন্ট, সে তার হচ্ছে ফেসবুকে প্রতিনিয়ত মেসেজের রিপ্লাই দেওয়া কিংবা হচ্ছে ফেসবুকে অ্যাড দেওয়া, নিয়মিত পোস্ট করা, নিয়মিত শেয়ার করা, নিয়মিত কন্টেন্ট লেখা, এই কাজগুলা যে ক্লায়েন্ট সময় দিতে পারে না অনেকেই বিজনেসের খাতিরে। যে কিংবা একজন এমপ্লয়ি যদি ইউএসএ থেকে হায়ার করতে হয়, তাকে হচ্ছে $2,000 বা $3,000 মিনিমাম বেতন দিতে হবে। সো সে যদি $500 একটা বাংলাদেশি বা ইন্ডিয়ান বা পাকিস্তানি একটা হচ্ছে ফ্রিল্যান্সার পেয়ে যায়, তাহলে তার জন্য ভালো। $3,000 জায়গায় সে $500 দিয়ে কাজটা করিয়ে নিতে পারে। এই জন্য হচ্ছে তারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার নেয়। আপনার হচ্ছে কাজ হবে কি, ধরেন একটা ফেসবুক পেজ চালিয়ে দেওয়া কিংবা হচ্ছে টুইটার পেজ চালিয়ে দেওয়া কিংবা হচ্ছে ইনস্টাগ্রাম কিংবা একাধিক পেজ কিংবা ইউটিউব, এক বা একাধিক পেজ চালানোর প্রয়োজন হতে পারে। সো এখানে কমেন্টে রিপ্লাই দেওয়া, অ্যাড দেওয়া, টার্গেটিং করা, পোস্ট, নতুন নতুন পোস্ট দেওয়া। সো এই কাজগুলো হচ্ছে আর সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ। সো এই কাজগুলোতে কিন্তু এখন হিউজ ডিমান্ড, বিকজ সোশ্যাল মিডিয়া প্রেজেন্স নাই এমন কোনো ব্যবসা নাই। অনলাইনে টিকে থাকতে হলে অবশ্যই সেটা সোশ্যাল শেয়ার হতেই হবে। ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের প্রমোশনগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেই হবে। সোশ্যাল মিডিয়া থেকে সে কাস্টমারগুলোকে তার ওয়েবসাইটে নিয়ে যেতে পারবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের অনেক বেশি দায়িত্ব, অনেক বেশি কাজ। আপনারা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনি লোকাল মার্কেটে হোক ইন্টারন্যাশনাল মার্কেটে হোক খুব ভালোভাবেই কাজ করতে পারবেন। এটার অনেক বেশি চাহিদা। আর যদি এসইওর কথা বলেছি, যে এখানে হচ্ছে মোহাম্মদ মোহাইমিনুল হোসেন বলেছেন যে এসইওর বেসিক করাবো কিনা। জি, আমরা হচ্ছে এসইওটা অ্যাডভান্স করাবো, ঠিক আছে, আমরা অ্যাডভান্স করাবো, তবে শুরু করব বেসিক থেকে, বেসিক টু অ্যাডভান্স। সো মোটামুটিভাবে আমাদের এসইওর কোর্সটা করলে এসইও সম্পর্কে খুব ভালো আইডিয়া হবে এবং আমরা বিশ্বাস করি যে আপনি আমাদের থেকে এসইও কোর্সটা করার পরে আপনার পোর্টফোলিও সাইট আপনি ক্লাসে বসেই বানাতে পারবেন এবং অন পেজ এসইওটা ক্লাসে বসেই শেষ করতে পারবেন এবং নির্দিষ্ট সময় পরে আপনার ওয়েবসাইটটাও র্যাঙ্ক করবে ইনশাল্লাহ। সো আপনার ওয়েবসাইট বিল থেকে শুরু করে অন পেজ এসইও হচ্ছে আমরা ক্লাসেই হয়ে যাবে এবং আশা করি 3 থেকে 6 মাস পরে আপনার সেই ওয়েবসাইট র্যাঙ্কও করাতে পারবেন যদি আপনি প্রপারলি ক্লাসগুলো করেন। এবং অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স শুরু করবো বেসিক থেকে, তবে অবশ্যই সেখানে কিছু অ্যাডভান্স টুলস এবং কিছু অ্যাডভান্স গাইডলাইন অবশ্যই থাকবে। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা যদি বলি, এসইও এটার চাহিদা অনেক বেশি। ধরেন এখন কেউ সার্চ করলো যে বেস্ট মোবাইল ফোন ইন ঢাকা, এখানে মোবাইল ফোন ইন ঢাকা, ইভ্যালিও মোবাইল ফোন বিক্রি করে, দারাজও বিক্রি করে, স্যামসাংও বিক্রি করে, সিম্ফোনিও বিক্রি করে, অসংখ্য ওয়েবসাইট কিন্তু এখন মোবাইল ফোন বিক্রি করতেছে। এখন কার ওয়েবসাইটটা প্রথমে আসবে? তার ওয়েবসাইটই প্রথমে আসবে যে ভালো এসইও করেছে। তার মানে এসইও যদি আপনি না করেন, আপনার ওয়েবসাইটকে কেউ খুঁজেই পাবে না। ওয়েবসাইট খুঁজে না পেলে আপনার ভিজিটর আসবে না, ভিজিটর না আসলে আপনার ব্যবসা হবে না। তাই প্রত্যেকটা ক্লায়েন্ট চায়, প্রত্যেকটা মালিক চায় তার ব্যবসায় ভিজিটর আসুক, ভিজিটর আসলে তার বিক্রি হবে, বিক্রি হলে তার ব্যবসা চলবে। তাই এসইও এক্সপার্টের গুরুত্ব কিন্তু এখন অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। বিকজ কম্পিটিশন বাড়তেছে, ওয়েবসাইটের সংখ্যা ডে বাই ডে বাড়তেছে, অসংখ্য বাড়তেছে। সো ওয়েবসাইটের সংখ্যা যত বাড়বে এসইও কম্পিটিশন তত বাড়বে। সো এই কম্পিটিশনে কার সাইটটাকে আপনি র্যাঙ্ক করাতে পারবেন, এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। সো এসইও এখন কিন্তু একটা হট টপিক ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে। সো এসইও এক্সপার্টের চাহিদা কিন্তু অনেক বেশি। শুধু এসইও শিখে যে ফ্রিল্যান্সিং করা যায় সেটা না, এফিলিয়েট মার্কেটিং করতে গেলে কিন্তু আপনার এসইওটা খুবই পাওয়ারফুল একটা মাধ্যম হিসেবে কাজ করে। খুব ভালো এসইও এক্সপার্ট হতে পারলে আপনি ভালো এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। এফিলিয়েট মার্কেটিং হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, অ্যামাজন আপনাকে কমিশন দেবে, আপনার ওয়েবসাইটের মাধ্যমে ট্রাফিক নিয়ে গিয়ে অ্যামাজনে পাঠাবেন। আলিবাবার প্রোডাক্ট আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের মাধ্যমে আলিবাবায় পাঠাবেন। আপনার ওয়েবসাইটের মাধ্যমে যারা আলিবাবায় গিয়ে প্রোডাক্ট কিনবে আপনি কমিশন পাবেন, আপনার ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজনে গিয়ে প্রোডাক্ট কিনলে আপনি কমিশন পাবেন। সো এই যে এফিলিয়েট মার্কেটিং করতে গেলে কিন্তু আপনার এসইও লাগবে। সো পাশাপাশি আপনি কিন্তু অন পেজ অফ পেজ এসইও কিংবা অনলি যদি আপনি ব্যাকলিং তৈরি করা জানেন, ভালো ব্যাকলিং তৈরি করতে পারেন, এটাতেই আপনি ক্যারিয়ার করতে পারবেন। জাস্ট এসইওর একটা পার্ট লিঙ্ক বিল্ডিং, যেটা অফ পেজ এসইও, এই লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিং যদি ভালো তৈরি করতে পারেন, এটার উপর কিন্তু আপনি ক্যারিয়ার করতে পারবেন। সো কন্টেন্ট রাইটার, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট যদি লিখতে পারেন, ইংলিশে যদি কন্টেন্ট লিখতে পারেন, ইভেন বাংলায়ও কিন্তু ভালো চাহিদা এখন কন্টেন্ট রাইটারদের। সো আপনি কিন্তু ভালো করতে পারবেন। সো জাস্ট আপনি যদি
এসইওটা মনোযোগ দিয়ে শিখেন, অ্যাটলিস্ট এটা 3 মাস বা 4 মাস সময় লাগে আপনার এসইওটা শিখতে। ধরে নিলাম যদি 3 মাসও আপনি এটাতে পর্যাপ্ত সময় দেন, আশা করা যায় আপনি ভালো করতে পারবেন। সো আপনাদেরকে যে কথাটা বলি যে এখন ডিজিটাল মার্কেটিং প্রত্যেকটা টপিক, সো ইমেল মার্কেটিং, আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিংবা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই জিনিসগুলোর উপর কিন্তু অনেক বেশি নির্ভর করে একটা কোম্পানির সফলতা। আচ্ছা, সো তুহিন ভাই বলেছেন যে এসইও হচ্ছে করলে আমাদের প্রোডাক্টের বিক্রিগুলো কিন্তু অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, সেটা অবশ্যই, যে এসইও না করলে আমাকে তো খুঁজেই পাবে না। সো সার্চ ইঞ্জিনে যদি আমাকে খুঁজেই না পায়, সো আমার ভিজিটরই না আসে, আমার ব্যবসা কী করে চলবে? সো এসইও কিন্তু খুবই একটা পাওয়ারফুল টুল। সো আমরা যদি আরও কিছু টপিক নিয়ে আলোচনা করি, সো ট্রেন্ড আপ ইনস্টিটিউটে আপনারা কিন্তু এই অ্যাডভান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কোর্সগুলো পাচ্ছেন। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বেশ কয়েকজন ট্রেনার আপনাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। সো আপনারা হচ্ছে যে কোনো প্রশ্ন করলে করতে পারেন ইনশাল্লাহ। এটাই হচ্ছে যে আজকের মতো যে আমাদের একটা শর্ট সামারি, যে কীভাবে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ারটা করতে পারি। তারপর হচ্ছে আপনাদেরকে যদি আমি এখন একটু সাজেশন দিই যে ডিজিটাল মার্কেটার হতে গেলে যে আমাদের কিছু সার্টিফিকেটের প্রয়োজন হয়, যে আমরা সার্টিফাইড ডিজিটাল মার্কেটার যদি বলতে পারি তবে সেটা আমাদের জন্য ভালো। হ্যাঁ, ঠিক আছে, যে আপনি হচ্ছে ট্রেন্ড আপ ইনস্টিটিউট অফ আইটিতে যখন আপনারা ক্লাস করবেন আপনি অবশ্যই গিয়ে একটা ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট পাবেন। এটা খুব আপনার মার্কেট প্লেসে খুব বেশি ভ্যালু ক্রিয়েট না করলেও অ্যাটলিস্ট হচ্ছে লোকাল জবে আপনি কিন্তু এটা একটা ভ্যালু ক্রিয়েট করবেন যে আপনি সার্টিফিকেট পেয়েছেন, ফাইন। কিন্তু তাছাড়াও আমি আপনাদেরকে কিছু ইন্টারন্যাশনাল সার্টিফিকেটের কথা বলতে চাই যে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনারা পেতে পারেন। সেটা এক নম্বর হচ্ছে গুগল ডিজিটাল গ্যারেজ। আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন গুগল ডিজিটাল গ্যারেজ। গুগল ডিজিটাল গ্যারেজ যখন সার্চ করবেন তখন কিন্তু আপনারা গুগলের যে সার্টিফিকেশন কোর্সটা সেটা আপনারা পেয়ে যাবেন কমপ্লিটলি ফ্রি। গুগল আপনাদেরকে সার্টিফিকেট দেবে গুগল ডিজিটাল গ্যারেজ কোর্সটা যদি করতে পারেন। সেই ক্ষেত্রে গুগল থেকে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং এক্সামে পাস করতে হবে, 80% মার্কস পেতে হবে। প্রত্যেকটা ভিডিওর পরপর আর কি আপনার কোশ্চেন থাকে এবং লাস্টে একটা ফাইনাল এক্সাম থাকে। কোর্সটা খুবই সহজ, খুবই বেসিক থেকে শুরু করেছে। এটা যদি আপনারা করতে পারেন গুগল থেকে সার্টিফিকেট পাবেন, এটা আপনাদের জন্য অনেক বেশি ভ্যালু ক্রিয়েট করবে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন আফসানা হক জেরিন, ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে করা যায়? আচ্ছা, অবশ্যই যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে করা যায়। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। সো আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে যখন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ছি, মানুষ এক কথায় বলে এটাকে হোটেল ম্যানেজমেন্ট। সো এই সেক্টর থেকে কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে চলে আসছি। সো আমি আমার অসংখ্য পরিচিত বন্ধুবান্ধব কিংবা অনেক ডিজিটাল মার্কেটারকে দেখেছি যে ট্রিপল ইঞ্জিনিয়ার এখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং আছে। সো সিএসসি ইঞ্জিনিয়ার এখন ডিজিটাল মার্কেটিংয়ে আছে। কিংবা আমি এমনও দেখেছি যে পলিটেকনিকে পড়াশোনা করেছে, ডিজিটাল মার্কেটিং আছে, কিংবা বাংলায় পড়াশোনা করেছে, ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার করতে পেরেছে। সো ফিজিক্সে পড়াশোনা করেছে, ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার করছে। সো যে কোনো সেক্টর থেকে ডিজিটাল মার্কেটিং আসা যায়। ডিজিটাল মার্কেটিং এমন কোনো স্পেশালাইজড জিনিস না যে নির্দিষ্ট কারোর জন্য এটা সীমাবদ্ধ, এটা সবার জন্য উন্মুক্ত, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসা যায়। আচ্ছা, সো আমিনুর রহমান ভাই বলেছেন উইল ইউ কোঅপারেট অ্যাট ফাইবার সাইট। ঠিক আছে, সো ফাইবার সাইটে হচ্ছে কিভাবে হচ্ছে আপনারা সফল হতে পারেন। সো এটা মোটামুটিভাবে আপনি যখন দক্ষ হবেন তখন কিন্তু আপনি ফাইবারে কিংবা আপওয়ার্কে ভালো কাজ পাবেন। ঠিক আছে, সো এই ক্ষেত্রে ফাইবারে কাজ পাওয়ার ক্ষেত্রে যতটুকু কোঅপারেট করা যায় আপনারা হচ্ছে নিজেদের মধ্যে অবশ্যই একজন আরেকজন ডিজিটাল মার্কেটের সাথে বন্ডিং রাখবেন খুব ভালো। যে কোনো প্রবলেম হলে আস্ক করবেন এবং হচ্ছে আপনারা প্রবলেমের সলিউশনগুলো গুগল থেকে, ইউটিউব থেকেই নেওয়ার চেষ্টা করবেন। এবং এমন যদি প্রবলেম হয় যেটা হচ্ছে আপনি সলভ করতে পারেন না, সেই ক্ষেত্রে আপনি মেন্টরের সাহায্য অবশ্যই নেবেন। তো ফাইবারে হচ্ছে যদি আপনি সফল হতে চান, যে ফাইবারের মেইন জিনিসটা যেটা করা লাগে, খুব সুন্দরভাবে গিগ সাজাতে হয় এবং গিগের খুব ভালোভাবে মার্কেটিং করতে হয়। সো গিগ মার্কেটিং না করলে গিগ র্যাঙ্ক করে না, গিগ র্যাঙ্ক না করলে কাজ পাওয়া যায় না। সো খুব সুন্দর গিগ হলে কিন্তু অনেকে গিগ মার্কেটিং ছাড়াও কাজ পায়। সো এই ব্যাপারটা আমরা ইনশাল্লাহ ক্লাসে এক সময় আলোচনা করব। আচ্ছা, তারপর আসি যে আমরা যেটা বলছিলাম গুগল ডিজিটাল গ্যারেজ থেকে আমরা সার্টিফিকেট পেতে পারি। ফেসবুক থেকে একটা সুন্দর সার্টিফিকেট দেয়, সেটা হচ্ছে ফেসবুক ব্লু প্রিন্ট।
সো ফেসবুক মার্কেটিংয়ের আপনি উপর যদি এক্সপার্ট হন, আপনি কিন্তু ফেসবুক ব্লু প্রিন্ট সার্টিফিকেটটা আপনারা পাবেন, কিংবা টুইটার থেকেও সার্টিফিকেট দেয়, সেটা হচ্ছে টুইটার ফ্লাইট স্কুল। সো টুইটার ফ্লাইট স্কুল, ফেসবুক ব্লু প্রিন্ট এবং গুগল ডিজিটাল গ্যারেজ, এই 3টা সার্টিফিকেট যদি আপনি নিতে পারেন যে আপনার বেসিক জিনিসটা অ্যাটলিস্ট শেষ হয়ে গেল, আপনি খুব ভালোভাবেই প্রমাণ করতে পারলেন যে 3টা প্ল্যাটফর্মে আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারেন। তাছাড়াও হচ্ছে ডিজিটাল মার্কেটিং কিন্তু অসংখ্য সার্টিফিকেট আছে। আপনি যদি একটু ইউডেমিতে যান, ইউডেমিতে কিন্তু আপনার র্যান্ড ফিশকিন ফ্রি এসইও করাচ্ছে, ঠিক আছে, তার ফ্রি এসইও কোর্স আছে, কিংবা কিছু পেইড কোর্সও থাকে ইউডেমিতে, মাঝে মাঝে অফার দেয়, অফারেতে বিভিন্ন সময় ফ্রিতেও নেওয়া যায়। তো ইউডেমি থেকে আপনারা কিন্তু ভালো ভালো কিছু কোর্স করে নিতে পারেন, কিংবা কোর্সেরাতেও আছে, কিংবা অন্যান্য লিঙ্কডিনের হচ্ছে লিন্ডাতেও হচ্ছে আপনারা ভালো কিছু কোর্স পাবেন। তো এই সার্টিফিকেটগুলো যদি আপনি জমা করতে পারেন আপনার ক্যারিয়ারের জন্য, সেটা অনেক বেশি ভালো হবে। তাছাড়া হচ্ছে গুগল থেকে কিন্তু আপনার গুগল অ্যানালিটিক্সের উপর সার্টিফিকেট দেওয়া হয়, গুগল ডিসপ্লে অ্যাডের উপর কিন্তু, যেটাকে আমরা গুগল অ্যাডস বলি, সো গুগল অ্যাডসের উপরও কিন্তু সার্টিফিকেট দেওয়া। এই সার্টিফিকেটগুলো যদি অর্জন করেন আপনার অবশ্যই অনেক ভ্যালু ক্রিয়েট করবে। এটা হচ্ছে একদিনের প্রসেস না, আপনি হচ্ছে একদিনেই যে সব কিছু অর্জন করবেন সেটা না, আপনি প্রতি মাসে একটা সার্টিফিকেটের জন্য চেষ্টা করেন, দেখবেন 6 মাসে 6টা সার্টিফিকেট যখন আপনার অর্জন হচ্ছে তখন কাজগুলো আপনার জন্য খুবই ইজি লাগতেছে। আপনি হচ্ছে যেই জিনিসটা 5 ঘন্টা চেষ্টা করে বুঝতেন না, সেটা কিন্তু এখন 5 মিনিটে বুঝে যাবেন, অ্যাটলিস্ট সেই আপনার ক্যালিবারটা কিন্তু আপনার মধ্যে চলে আসবে। তো আপনাদের হচ্ছে আমরা লাস্টলি যেই কথাটা বলবো যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিসের বাইরে অন্য কোনোভাবে সফলতা অর্জন করা যায় না। আপনাদেরকে কেউ যদি বলে যে হচ্ছে আমাদের হচ্ছে 5টা কোর্স করলেই 5টা ক্লাস করলেই 8টা ক্লাস করলেই লাখ লাখ টাকা ইনকাম করা যায়, তো এই কথা হচ্ছে পরিপূর্ণভাবে একটা মিথ্যা কথা। প্র্যাকটিস ছাড়া, খুব ভালোভাবে হচ্ছে নিজেকে স্কিল্ড করা ছাড়া কোনোভাবেই সাফল্য অর্জন করা যায় না। সো আপনি যদি কাজ শিখার আগে মার্কেট প্লেসে যান, আপনি মার্কেট প্লেস নষ্ট করবেন। সেটা হচ্ছে নিজে হচ্ছে মার্কেট প্লেসে হয়তো কাজ করতে পারবেন না, কিংবা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবেন, অন্যান্য বাংলাদেশি ফ্রিল্যান্সারদেরকেও আপনি কিন্তু ক্ষতির মুখে ফেলে দেবেন। সো এই জন্য আমি বলি যে অ্যাটলিস্ট কয়েক মাস আপনি ভালোভাবে প্র্যাকটিস করার পর আপনি মার্কেট প্লেসে গেলে সেটা আপনার জন্য অনেক বেশি কল্যাণকর হবে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, ক্যান ডিজিটাল মার্কেটিং হেল্প আদার প্রফেশনালস লাইক গ্রাফিক ডিজাইনার্স, প্রোগ্রামার্স এটসেট্রা ইন ক্যারিয়ার? হ্যাঁ, অবশ্যই। ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে অন্যদেরকেও হচ্ছে অন্য প্রফেশনে যারা আছেন, গ্রাফিক ডিজাইনার কিংবা প্রফেশনাল প্রোগ্রামার যারা আছেন, তাদেরকে কি হেল্প করে কিনা? অবশ্যই। আমি অনেক প্রোগ্রামার দেখেছি, তারা প্রোগ্রামার পাশাপাশি তারা ডিজিটাল মার্কেটিং খুব ভালোভাবে জানেন। বিশেষ করে যদি গ্রাফিক্সের কথা বলেন, আমি তো বিডি জবসে আপনি খুললেই পাবেন যে অসংখ্য জবের হচ্ছে সার্কুলার হচ্ছে গ্রাফিক ডিজাইনার প্লাস ডিজিটাল মার্কেটার। ছোটোখাটো প্রতিষ্ঠান এটা করে, ছোট প্রতিষ্ঠানগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স একসাথে করিয়ে নেয়। যদিও আমি এটার সাথে পুরোপুরি একমত না, কিন্তু তারপরেও হচ্ছে এটা কিন্তু একটা ভালো জব, যে হচ্ছে গ্রাফিক্স পারে কিংবা ডিজিটাল মার্কেটিং পারে। ছোটোখাটো প্রতিষ্ঠানে কিংবা মাঝারি মানের প্রতিষ্ঠানেও কিন্তু এই ধরনের ডিজিটাল মার্কেটার নেয়। সো আপনি যদি গ্রাফিক্স প্লাস ডিজিটাল মার্কেটিং একই সাথে পারেন, সেটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হবে। বলতে পারেন যে অনেক ক্ষেত্রে জব পাওয়ার ক্ষেত্রে এটা মানে অনেকটা নিশ্চিত হিসেবে কাজ করে, যদি দুইটাতেই দক্ষ হন। অনেক প্রতিষ্ঠান এইরকম দুইটা একসাথে মিলাতে পারে না, আমি দেখেছি তো, বেশিরভাগ প্রতিষ্ঠানে গ্রাফিক্স প্লাস ডিজিটাল মার্কেটিং মিলাতে পারে না। এটা যদি আপনাদের হয়, আপনাদের কিন্তু খুব ভালোভাবেই কাজ করবে। বিডি জবসে এই মুহূর্তে আমি বলতে পারি যে অসংখ্য জব আছে শুধু গ্রাফিক্স প্লাস ডিজিটাল মার্কেটিংয়ের। সো আমি এই 4-5 দিন আগে যে ডিজিটাল মার্কেটিংয়ের জব কয়টা বিডি জবসে একটু খুঁজেছি, দেখলাম যে এই মুহূর্তে 680টা জব বিডি জবসে আছে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের উপর। সো প্রতি মাসে প্লাস কয়েক হাজার ডিজিটাল মার্কেটিংয়ের জব বিডি জবসে পোস্ট করা হচ্ছে। সো এই হিউজ সেক্টরটা যদি আপনারা ধরতে চান, এখানে যদি আপনারা টিকে থাকতে চান, অবশ্যই আপনারা স্কিলড হবেন, নলেজ অর্জন করবেন, প্র্যাকটিস করবেন নিয়মিতভাবে, ঠিক আছে? সো আজকেই হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা এতটুকুই। আপনাদেরকে হচ্ছে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নয়তো আমরা এখনই শেষ করে দেবো ইনশাল্লাহ। সো তাছাড়া যে কোনো প্রশ্ন আপনারা পরবর্তীতেও করতে পারেন আমাদের ট্রেন্ড আপ ইনস্টিটিউট অফ আইটি পেজে কিংবা গ্রুপে জয়েন হয়ে প্রশ্ন করতে পারেন, আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আবার দেখা হবে এক সময়। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।